हम सब मुसाफिर हैं वे आखिर ठिकाना वे आगे रवाना वे पीछे रवाना वे आगे रवाना वे पीछे रवाना हे दुनियार ईमानदार मुसलमान अल्लाहर गुलाम এর আখির নবীর উম্মত এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়াটা একটি মুসাফির খানা এই দুনিয়াটা মুসাফির খানা যেরকম আপনি এই সালামাতপুর থেকে আপনি গিয়েছেন ঢাকা আপনার ঢাকায় কোনো বাসা নাই কোনো ফ্ল্যাট নাই আপনি ওখানে কোনো কিছুই না আপনার কাছে টাকা আছে 250 টাকা আছে 500 আপনি একটা রুম ভাড়া দিলেন একটা রাতের জন্য 500 টাকা দিয়া যখন আপনার টাকা শেষ হয়ে যাবে আপনার টাইম শেষ আপনি ওই ঘর থেকে বের হতে বাধ্য হবেন আল্লাহ পাক বললেন এর বান্দা এই দুনিয়াটা একটি মুসাফির খানা এই দুনিয়াতে কেউ কিন্তু চিরস্থায়ী থাকতে পারে না এটা মুসাফির খানা এখানে যেহেতু তুমি আসছো তোমার চলে যাইতেই হবে বলেন ঠিক কিনা কেমন করে চলে যাইবা আমি আল্লাহ তার কোনো সিরিয়াল দেই নাই আমি আল্লাহ দুনিয়াতে যাওয়ার সিরিয়াল দিয়েছি প্রথম বাবা প্রথম দাদা তারপরে বাবা তারপরে সন্তান তারপরে নাতি নাতনি এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম আর আমি যাওয়ার সিরিয়াল কিন্তু বেঁধে দেই নাই যে প্রথম দাদা যাবে তারপরে বাবা যাবে তারপরে ছেলে যাবে তারপরে নাতি যাবে এরকম নয় আল্লাহ পাক বলেন বান্দা তোমার বাবার আগে তুমিও চলে যাইতে পারো বাবার আগে দাদা চলে যাইতেছে নাতি নাতনি দুনিয়া থেকে চলে যাইতেছে দাদা এখনো বেঁচে আছে এরকম আছে না নাই বাবার আগে সন্তান চলে যাইতেছে এরকম আছে না নাই এ মুমিন মুসলমান দুনিয়া থেকে সবাই চিরবিদায় নিয়ে গেছে তার দাদা এখনো বেঁচে আছে এরকম আছে না নাই এর যুবক ভাই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এজন্যই কবি বলেছেন ওহি হাম মুসাফির আই এই দুনিয়াটা একটি মুসাফির খানা এই মুসাফির খানায় গিয়ে যত কাম করে নিতে পারো ওহি হাম সব মুসাফির আই কোই আগের ঠিকানা তোমার আগের ঠিকানা কই ছিল জানো তুমি আগে কোথায় ছিলা আগে যে রোহের জগতে ছিলা এইটা কি তুই লাগেছো এ বান্দা রোহের জগৎ থেকে আমার মালিক দয়া করে মায়া করে আমার মালিক ভালোবেসে আমার মালিক ইহসান করে এ বান্দা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে দিয়া দিয়েছে মায়ের গর্ভ থেকে আবার এই দুনিয়াতে আসছে আবার কোথায় চলে যাবা জানানি তুই আগের ঠিকানা কোথায় তোমার ঠিকানা হবে জানো না রে বান্দা জানো না এ বান্দা এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে কবরের মধ্যে যাইতে হবে পাশে দেখো না গোরস্থান কত মানুষ শুয়ে আছে তারা কিন্তু খালি হাতে কবরে চলে গেছে কেউ কিন্তু কিছু নিয়ে যাইতে পারে নাই আপনি আপনার বাবার আগেও চলে যাইতে পারেন আপনার দাদার আগেও চলে যাইতে পারেন আবার দাদার পরেও আপনার মৃত্যু হতে পারে এরকম হতে পারে কিনা কেউ চিরস্থায়ী নয় কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রাণীর আমি জীবন দিয়েছি তার মৃত্যু আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে যে নিঃশ্বাস নিয়েছে তার মৃত্যু হবেই হবে এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আল্লাহ পাক বলেন বান্দা তোমরা
কি আমল নিয়ে কবরে আসবা, আমি আল্লাহ কিন্তু সেইটা দেখব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে বান্দা, এই কবরের মধ্যে তুমি কোন আমল নিয়ে এই কবরে আসতেছো, আমি আল্লাহ কিন্তু তোমার আমল দেখব। আমি কিন্তু তোমার চেহারা সুন্দর সেইটা দেখব না, আমি কিন্তু তোমার চেহারা কালো সেইটা দেখব না, আমি দেখব না তুমি কত টাকার মালিক ছিলে সেইটা দেখব না, আমি দেখব না তুমি রাজা ছিলে না বাচ্চা নাকি প্রজা, নাকি তুমি চাকর নাকি মেথর, নাকি তুমি রাস্তার টুকাই ছিলে সেইটাও দেখব না। তুমি এমপি মন্ত্রী এসপি ডিসি, তুমি দেশের প্রধানমন্ত্রী, তুমি যাই হও না কেন, আমি কিন্তু আল্লাহ সেইটা দেখব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখব রে বান্দা তোমার আমল কতটুকু। তোমার আমল যদি বেশি হয় তাহলে তুমি জান্নাতে যাইবা, আর যদি তোমার আমল খারাপ হয় আরে বান্দা তাহলে তুমি জাহান্নামে চলে যাইবা। এই জন্য বলি আমার এই সালামাতপুরের মুসলমানদেরকে জানা দেই, এ যুবক ভাই, বেশি বেশি আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, রাসূলের সুন্নাত তরিকার উপর চলাচল করো। এই পর্দার আড়ালের মা বোনেরা আপনাদেরকেও বলে যাই, আপনাদেরকেও বলি রে মা, আপনারা তো এক সময় কত রঙিন কাপড় পরে কত সুন্দর সাজগোজ করিয়া শ্বশুর বাড়িতে আসছেন, আপনাকে সবাই গ্রহণ করার জন্য কিন্তু রেডি হয়েছিল, ছিল না? সকলে কিন্তু রেডি হয়েছিল, কিন্তু আপনি যখন মারা যাবেন এই রঙের কাপড় খুইলা, সোনা দানা খুইলা, মাথার সুতোটা পর্যন্ত এইটা রাখিয়া দিবে, মাথার কুপাটা পর্যন্ত খুইলা রাখিয়া দিবে রে মা। এ মা, সব কিছু খুইলা রাইখা আপনাকে একটি সাদা কাপড় পরাইয়া আপনাকেও কিন্তু এই কবরের দিকে নিয়ে যাবে, টানিয়া হিঁচড়িয়া নিয়ে যাবে। এরে মা, যদি অন্যায় কাজ করো, পদ্মা ছাড়া রাস্তায় চলাফেরা করো, যদি বাজার ঘাটে স্বামীর অনুমতি বাদ দিয়ে চলে যাও, যদি বেপরদায় চলাফেরা করো, নামাজ পড়ো না, সব সময় অন্যায় কাজ করো, পাপাচার করো, বিপদ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিবে রে মা। এ মা, আপনাদেরকেও পায়ে ধরি, আর অন্যায় কাজ করেন না, একের পথে চলে, ভালো পথে চলেন, কোরআনের কথা মানেন, রাসূলকে মানেন, পর্দা করে জীবনটা সুন্দর করেন, দেখবেন দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। চিল্লা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এজন্য বলি রে বাবা, এই দুনিয়াটা রং তামাশায় মেতে উঠো না, এই দুনিয়াটা শুধু রং তামাশায় খেলাধুলা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনটা দিয়েছেন, জীবনটা যদি আমরা আমল দ্বারা ভরপুর করতে পারি, যদি সুন্দর করে সাজাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিবে। আর যদি খারাপ আমল নিয়ে যায়, আমার আপনার আমল নামাটা যদি খারাপ হয়ে যায়, যদি খারাপ আমল নামা থেকে থাকে, কবরটা জাহান্নামের গাড়া হয়ে